পিন পয়েন্ট করতে পারেন। পিন পয়েন্ট করতে করার জন্য মিনিমাম 3 টাইপই লাগবে। ধরেন এই একটা ল্যাপটপ ইউজারটা এই 3 টাইপের থেকে কিভাবে কানেক্টেড সেটা অ্যানালাইজ করে বের করা যায়। আপনি দেখেন এখান থেকে যদি কানেকশনটা দেখেন, এটা ডিসটেন্সটা কি, সিগন্যাল স্ট্রেংথটা কত, -35। যত জিরোর কাছাকাছি হবে তত ভালো। দ্যাট মিনস এটা এই এপিটার কাছাকাছি আছে, এটা থেকে একটু দূরে আছে, এটা থেকে মাঝে আছে। সো এই তিনটাকে অ্যানালাইজ করে পিন পয়েন্ট করা যায়, এক্সাক্ট লোকেশন বের করা যায় যে এই ডিভাইসটা এক্স্যাক্টলি কোন লোকেশনে আছে। এবং সিসকো যে প্রোডাক্টের থ্রুতে এই অ্যানালাইজটা করে তার নাম হলো সিসকো ডিএনএ স্পেস যেটা বলে। আপনারা এই লিঙ্কে গেলে ডিএনএ স্পেস সম্পর্কে আপনারা ডিটেল আইডিয়া পাবেন। আমাদের স্কোপের মধ্যে শুধুমাত্র এই ধরনের সলিউশন একটা আছে স্কোপ প্রোভাইড করে, সেটা জানাটাই হলো আমাদের স্কোপের অংশ। আই মিন ফর এক্সাম্পল, কারো কোনো কোশ্চেন আছে এই লোকেশন সার্ভিসেস নিয়ে? না। তো আজকে আমরা এতটুকুই দেখবো অ্যাকচুয়ালি, কোর্স ম্যাটেরিয়াল বলে আজকে এতটুকু আমরা কভার করবো। কারোর কোনো কোশ্চেন আজকে টোটাল ক্লাসের উপর যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। না, নাই, আমার প্রশ্ন নাই। অন্য কারো আছে কি? আপনাদের একটু আমাকে জানাইতে হবে। ধরেন আপনারা যদি আমাকে রেসপন্ড না করেন, আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা ঠিক মতো আমি আপনাকে বুঝাইতে পারতেছি কিনা বা আপনি বুঝতে পারতেছেন কিনা, সেটা কিন্তু বুঝতে পারবো না। তো আপনাকে রেসপন্ড করতে হবে এবং করা উচিত। আপনি যদি কমফোর্ট ফিল না করেন ভয়েসে, আপনি কিন্তু চ্যাট লিখতে পারেন যে আমি বুঝছি বা আমার কোনো কোশ্চেন আছে, যে কোনো কিছু আপনি করতে পারেন। আমি এই জন্যই কিন্তু বারবার মেসেজ গুলা চেক করি যে আপনারা কোনো কিছু মেসেজ করতেছেন কিনা, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা ভাই, সিসিএমপি আপনার এক্সামে এটা কি কোশ্চেন কিরকম আপনার ইসে থাকে, মাল্টিপল চয়েস থাকে নাকি হচ্ছে কিরকম কোশ্চেন প্যাটার্নটা থাকে কিরকম? কোশ্চেন প্যাটার্ন যেটা আপনারা এর আগে যেভাবে দিয়েছেন, শুধুমাত্র আপনাদের সিমুলেশন গুলা খুবই কম থাকে, আর বাকি যেভাবে দিয়েছেন পরীক্ষা সেভাবেই। পরীক্ষার প্যাটার্নে কোনো সেন্স নেই, সিসিএন এর মতোই। সিসিএন এর মতো। আচ্ছা, এগুলো কি ডাম্পস অ্যাভেলেবল থাকে আপনার? টার্মস নর্মালি সব এক্সামের জন্যই থাকে, বাট আমার মনে হয় কি, যদি আপনি কোর্সটা পুরোপুরি কমপ্লিট না করে শুধু এক্সামটা দেন, তাহলে প্রবলেম যেটা হয় যে আপনি যখন কোনো জায়গায় লিখেন যে আমি সিসিএনপি সার্টিফাইড, ওই ইন্টারভিউ যে নেয় তার কিন্তু ধারণা হয়ে যায় যে আপনি সিসিএনপি জানেন। তো সে করে কি, সিসিএনপি রিলেটেড কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করবে আপনাকে, এবং আপনি যদি কোনো টপিক সম্পর্কে সে তখন বলতে না পারে, এটা কিন্তু আপনার জন্য এম্বারেসিং একটা সিচুয়েশন। এই জন্য যেটা বেটার, সার্টিফিকেশন করার আগে ডেফিনেটলি কোর্সটা কমপ্লিট করা উচিত। অন্তত কোর্স কি আছে, কি ম্যাটেরিয়াল আছে, কি জানতে হবে, অতটুকু যদি আপনি জেনে তারপর ডান্স করেন, আমার মনে হয় সেটা বেটার। আর ডান্স অ্যাভেলেবল, ডান্স অ্যাভেলেবল। এনকোরের সাথে ওয়্যারলেসটা কভার করতেছি। এনকোরের দেখেন আমাদের কভার করতেছি এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজের মধ্যে সবকিছু থাকে। আমি যদি আপনাকে কোর্স ডিটেইলটা আমি আরেকবার যদি আমি আপনাকে দেখাই, দেখেন এই যে কোর্স দেখতে পাচ্ছেন, কোর্স আউটলাইনটা
হুম হুম কোর্স আউটলাইন যদি আপনি দেখেন, কোর্স আউটলাইন কিন্তু সবকিছু আছে। ডিজাইনিং কিন্তু আগে ছিল না, ডিজাইনিং কিন্তু আর্কিটেক্ট নামে আরেকটা পরীক্ষা ছিল সিসিআই এর পরে, এবং সেখানে কিন্তু ডিজাইনিংটা নিয়ে এতটা কথা বলতো বা ডেটা সেন্টার ডিজাইনিং। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু ডিজাইনিংটা আপনাকে দিয়ে দিচ্ছে। তার মানে আপনি যখন এন্টারপ্রাইজে কাজ করবেন, আপনি কিন্তু ডিজাইন ডেফিনেটলি আপনাকে জানতে হবে। এবং আপনি যখন এন্টারপ্রাইজে কাজ করবেন, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন, আপনি ওয়াইফাই সলিউশন নিয়েও কাজ করবেন। দ্যাটস ওয়াই ওয়াইফাই সলিউশনের ডিটেলটা কিন্তু এখানে দেওয়া আছে। আর এখন কিন্তু এন্টারপ্রাইজ শুধুমাত্র ইন হাউস ডেটা সেন্টারে বসে নাই, এখন কিন্তু ক্লাউড সলিউশনে চলে গেছে। এর জন্য কিন্তু আপনাকে ক্লাউড সলিউশনেও কিন্তু আপনাকে এখানে দেওয়া আছে, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের একটা আইডিয়া আপনাকে দেওয়া আছে। আবার ক্লাউড সলিউশনে বসে নাই, আমরা যখন ডেটা সেন্টার করি প্রতিটা সার্ভারের মধ্যে কিন্তু একটা সার্ভিস ইনস্টল করি না, আমরা কিন্তু তখন সেটার উপরে ভিএম বা ইএসএক্সআই ইনস্টল করি, ইএসএক্সআই এর ভিতরে মাল্টিপল সার্ভিস ইনস্টল করি। এর জন্য দেখেন আমাদের কিন্তু হাইপারভাইজারের ডিটেলটাও দেওয়া আছে, ভার্চুয়াল মেশিন কি, ভার্চুয়াল সুইচিং কি, কিভাবে কাজ করে সেগুলো দেওয়া আছে। তারপরে আমাদের রেগুলার রাউটিং সুইচিং যেটা আমরা আগে করতাম সেগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু বাদ নেই, সবই আছে। তারপরে দেখেন ওয়্যারলেস এর পার্টটা কিন্তু আছে, কারণ ওয়্যারলেস তো আমাদের ডেফিনেটলি থাকবে। কিভাবে আমরা আহ ই করবো, কানেক্ট করবো, ডিসক্রাইব করবো লেয়ার ওয়ান কনসেপ্ট আছে, আর পাওয়ার, আরএস, এসআই, এসএনআর, নয়েজ টু সিগন্যাল রেশিও, এই ধরনের জিনিসগুলো আছে। তারপরে ডাব্লিউসি ডিটেল একটা প্রসেস কিভাবে কাজ করে সেই প্রসেসটা আছে, একটা বেসিক ট্রাবল শুটিং পর্যন্ত এখানে আছে, কিভাবে করতে হয় সেটা আছে। তারপর আবার নেটওয়ার্কিং এর কিছু জিনিস আছে, শুধুমাত্র তো আপনি কনফিগার করাটাই তো মেইন না, এই পর্যন্ত যা দেখলেন সব কনফিগার করা। এখন আপনার ট্রাবল শুট করা একটা করতে হবে না, সেই ট্রাবল শুট করারও আপনাকে এখানে অপশন দিয়ে দিচ্ছি, কিভাবে আপনি ট্রাবল শুট করবেন, তার জন্য আপনি কিভাবে ডিবাগ এনাবল করবেন, কন্ডিশনাল ডিবাগ কিভাবে এনাবল করবেন, আপনি কিভাবে প্যাকেট ক্যাপচার গুলা করবেন, সেগুলো কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আপনার সিকিউরিটি লাগবে, ডেফিনেটলি আপনি এন্টারপ্রাইজে কাজ করলে সিকিউরিটি নিয়ে কাজ করবেন। সিকিউরিটি শুধুমাত্র ফায়ারওয়াল হইতে হবে তা না, সিকিউরিটি কিন্তু সুইচ সিকিউরিটি বা রাউটার সিকিউরিটির একটা অংশ। আবার এন্ড পয়েন্ট সিকিউরিটিও আছে। এই জন্য দেখেন এখানে কিন্তু যদি আমরা রাউটিং সুইচিং মেইন টার্গেট এন্টারপ্রাইজ, এখানে দেখেন আমাদের নেক্সট জেন ফায়ারওয়াল এরও একটা অপশন আছে। সো এন্টারপ্রাইজে যা যা লাগে এভরিথিং ইজ দেয়ার। কারোর আর কোনো কোশ্চেন? কারোর মধ্যে আর কোনো কোশ্চেন? ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমাদের নেক্সটেই আর বেশি হয়তো আর একটা বা দুটা ক্লাস পর থেকে আমাদের ল্যাব আরম্ভ করতে হবে। তো এখন আমরা যেটা করব, আমাদের নেক্সট ক্লাসে হয়তো আমরা করবো এসডিএন এবং এসডি অ্যাক্সেস নিয়ে করবো। বাট আমাদের প্রিপারেশন নিতে হবে আমাদের ল্যাবটা যেন রেডি হয়, মানে ল্যাব যার যার পিসিতে যেন আমরা ল্যাবটা রেডি করতে পারি। সো আপনারা যেটা করবেন, ইভিএনজিটা ডাউনলোড করবেন। ইভিএনজি ডাউনলোড করতে গেলে ইভিএনজি ডাউনলোড লিংক আমি দিয়ে দিচ্ছি এখানে, ইভিএনজি ডাউনলোডটা করে দেবেন। আমি কি চ্যাটে দিয়ে দিব? চ্যাটে দিয়ে দিলে তো পেয়ে যাবেন, তাই না? হ্যাঁ চ্যাটে দিয়ে দেন। চ্যাটে দিলে হ্যালো হ্যাঁ, আমি ইভিএনজির এই প্রসেসটা আমি দিয়ে দিচ্ছি। হ্যালো জি হ্যালো আমি চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে কপি করে নিতে পারেন, এবং কপি করে নিতে হবে যদি কোর্স এরপর কন্টিনিউ করতে চান। এখানে এমন কেউ আছেন যে ডিসিশন নিতে পারেন না এখনো, বা ডিসিশন নিচ্ছেন করবেন না, এরকম কেউ আছেন? নাকি অলরেডি আপনারা রেজিস্টার্ড, অলরেডি আপনারা কোর্স নিয়ে নিয়েছেন, এরকম ডিসিশন নিয়ে নিয়েছেন? জি ভাই কন্টিনিউ করবো। আমরা কোর্সের ব্যাপারে আমি কন্টিনিউ করবো। জি দুজন? আমি কন্টিনিউ করে রেজিস্ট্রেশন পেমেন্ট করে দিয়েছি। আচ্ছা, তিনজন জানতে পারলাম। আর আর কেউ আছেন যে কন্টিনিউ করবেন?
জি ভাইয়া, আমি কন্টিনিউ করবো, রেজিস্ট্রেশন এখনো করিনি, নেক্সট কয়েকদিনের মধ্যে করবো। আচ্ছা, ভাইয়া কন্টিনিউ করবো, আমিও করবো। 5 জন। আর চ্যাটে একজন লিখছেন 6 জন। আর কেউ? 7 জন। আর এমন কেউ আছেন যে ডিসিশন নিতে পারেন না? বলতে পারেন যে আমি ডিসিশন নিতে পারি না বা আমি এখন করতে চাচ্ছি না, চাইলে বলতে পারেন। এখানে করতে হবে এরকম কিন্তু না। আর কেউ কি আছেন? অদূত ভাই, আপনি কি আছেন? ওকে, যারা অ্যাক্টিভ আছেন এখনো পর্যন্ত মিটিং এ, তারা দেখেন এই আমি চ্যাটে আপনাদের জন্য দিয়ে দিছি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। আপনারা একটু কাইন্ডলি সবাই এটা কপি করে নেন। ভাইয়া, হ্যাঁ, আচ্ছা, আমার ল্যাপটপে আমি অলরেডি ইনস্টল করেছি, রানও করেছি। এখন ওই একটা আচ্ছা। কোশ্চেন ছিল, যেমন ওই জি, ইনস্টল sure. করার সময় আইএসও যেটা থাকে বা ভিএম যেটা থাকে, যে আপনার মেগা আর একটা গুগল। হ্যাঁ, তো আমি মেগাটা দিয়েছিলাম, গুগল একটা দেখলাম। ওইটাও কি মানে ওইটার পার্থক্যটা কি দুইটা? আচ্ছা, আমি তাহলে ওয়েবসাইটের লিঙ্কটাতে যাই, আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি, একটু জানান বলছি। আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এই লিঙ্কটাতে যাবেন, ডাউনলোড লিঙ্কস এন্ড ইনফো ফর ইভেন্ট, আপনারা এই যে এখানে সেকেন্ড অপশনটাতে যাবেন, ফ্রি ইভিই কমিউনিটি এডিশন, এইটাতে যাবেন। গেলে এখানে দেখবেন ফ্রি, যেটা এখানে পেইড ভার্সন আছে, আপনি ফ্রি ভার্সন নেবেন। পেইড ভার্সন কেনার আমাদের এখন সময় না। তো এখানে দুইটা আছে, যে কোনো একটা চুজ করলেই হবে। এটা হলো ওভিএফ এর ক্ষেত্রে। ওভি এর ক্ষেত্রে আপনারা ওভিএফ কে কিভাবে ওভিএ তে বানাইতে পারেন তার একটা ইউটিউবে দেখে নেবেন। সো এটাকে আপনি যে কোনো একটা ইনস্টল করলেই হবে, দুইটা সেম জিনিস। ওরা শুধু দুই জায়গায় আপলোড করে দিছে, এই যা মেগাতে আপলোড করছে এবং গুগল ড্রাইভে আপলোড করছে। আপনি যেটা ডাউনলোড করবেন সেটা না। এবং আপনি যদি মনে করেন যে আমি কমফোর্টেবল আইওএস তে, তো আইওএস তে যাইতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এটাকে চেঞ্জও করতে পারবো না, আমি কিছু করতে পারবো না, তাহলে আপনার জন্য সেকেন্ড অপশন দেখেন, আমি সেকেন্ড একটা অপশন দিয়ে দিছি। এটা হলো আমি নিজে আপলোড করে দিছি। সেকেন্ড লিঙ্কটাতে যাবেন, সেকেন্ড লিঙ্কটা গেলে এটা কি ইএসএক্সআই তে ইনস্টল করা যাবে? তারপর যাবে 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 যাবে। এটা দেখেন, এটা কিন্তু ওভিএ ফাইল। ওভিএ ফাইল আপনি এসএক্সআই তে ইনস্টল করতে পারবেন। ওভিএ ফাইল ডেফিনেটলি ইনস্টল করতে পারবেন। এখন ধরেন আপনার ইএসএক্সআই নাই, আপনি ওয়ার্ক স্টেশন ইনস্টল করেন, তাহলে আপনার জন্য এই যে আরেকটা অপশন আছে, ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন প্লেয়ার ডাউনলোড করতে পারেন। সেম জিনিস, এটা হলো ফ্রি ভার্সন। সো আপনি এটা ইনস্টল করে নিয়ে দেন এই ওভিএ ফাইলটি ইউজ করতে পারেন। এটা গেল আপনার ওভিএ টা রেডি হবে। এখন আপনার যখন ওভিএ রেডি হবে, আমি আমার ল্যাবটা দেখাচ্ছি আপনাদের। আমি স্টপ শেয়ারিং করে দিচ্ছি, আমার ল্যাব থেকে আমি শেয়ার করতেছি স্ক্রিনটা। হ্যালো ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। আমার ওই ল্যাপটপের স্পেস হলো, র্যাম হলো 4 জিবি, আর
প্রসেসিং কোর হলো 2টা। এখন আমি ইভিএনজি তে ওরা তো একটা অপশন আসে মেমোরিতে, আমি কি 4 জিবি দিব না 2 জিবি দিব, আর কোর কতটা দিব? দাঁড়ান আমি দেখাচ্ছি, আমি আগে এটা একটু দেখে নিই, আমি ওটা ওটা বলছি। দেখেন আপনার যখন করা, আপনি ল্যাপটপ কি বলে সেট আপ করে ফেললেন, সেট আপ করে ফেললে আপনি যখন সেট আপ করা কমপ্লিট হয়ে যাবে আপনার ইন্টারফেসটা এরকম দেখাবে। আপনার এই যে আমার যেমন ফোল্ডার করা আছে, আপনার ফোল্ডার দেখাবে না, কারণ আমার ল্যাব গুলো যেগুলো আমি প্র্যাকটিস করি সেই ল্যাব গুলা এই ভেন্ডার উপর ডিপেন্ড করে আমার এখানে অর্গানাইজ করা। যেহেতু আপনি ফার্স্ট টাইম করবেন, আপনার কোনো কিছু তৈরি করা থাকবে না, আপনারটাকে দেখাবে ব্ল্যাঙ্ক দেখাবে। সো আপনি চাইলে আপনার ল্যাব অনুসারে আপনি এটাকে ফোল্ডার তৈরি করে নিতে পারেন। আপনি বলতে পারেন মাই ল্যাব দিয়ে ফোল্ডারটা তৈরি করতে পারেন। যখন আপনি মাই ল্যাব ফোল্ডার তৈরি করবেন, দেন আপনাকে ল্যাব তৈরি করতে হবে। ল্যাব তৈরি করার জন্য সেকেন্ড অপশনটা অ্যাড নিউ ল্যাব, এখানে ক্লিক করবেন। আপনি হয়তো বললেন ল্যাব নাম্বার 1, সেভ দিলেন। সেভ দিলে এরকম একটা পেজ আসবে। এখন আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে কিন্তু আপনার কয়েকটা অপশন আসতেছে, তার মধ্যে একটা হলো নোট। নোটে যদি ক্লিক করেন, এখানে দেখেন লম্বা লিস্ট, কি কি নোট আপনি অ্যাড করতে পারেন, এখানে লম্বা লিস্ট। এখন প্রতিটা ডিভাইস দেখবেন আপনি এরকম করে কালো দেওয়া আছে, কালো দেওয়া থাকবে এবং সিলেক্ট করতে পারবেন না। সিলেক্ট করতে পারবেন না কারণ হলো এগুলা আপনার ওএস ইনস্টল করা নাই। শুধুমাত্র যেগুলাকে এইরকম কালারে দেখাবে, ব্লু কালার, এবং সিলেক্ট করতে পারতেছেন, এই ডিভাইস গুলো আপনার আছে। আপনি দেখেন আমার এখানে জুনিপার পালো তো বেশ কয়েকটা 14.5 ডিভাইস গুলো আছে। সিসকো আইওএস রাউটার, আমি যদি চাই সিসকো আইওএস রাউটার আমি এখান থেকে দিতে পারি। আমি চাইলে মাল্টিপল লোড নিতে পারি। আমি চাইলে এর আইকন চেঞ্জ করতে পারি। আমি র্যাম সংখ্যা বাড়াইতে পারি, কমাইতে পারি। আমি কতগুলো এখানে পোর্ট নিব সুইচে সেটা আমি বলতে পারি। আমি চাইলে কনফিগারেশন পুশ করতে পারি। অনেক সময় থাকে না যে ধরেন আমি বিজিপি কনফিগার করব বা আমি এমপিএলএস কনফিগার করব, এমপিএলএস একটা ল্যাব করব। এখন বারবার যদি ইন্টারফেস কনফিগার করতে চাই, 50টি ইন্টারফেস কনফিগার করতে গেলে তো আমার একদিন শেষ, কথার কথা, মানে আমার বেশ একটা সময় নষ্ট হয়ে যাবে। এখন আমি যদি কোনো স্ক্রিপ্ট রান রেডি করে রাখতে পারি, যেটা আমি ইনপুট করলে আমার ওই ডিভাইস গুলার ইন্টারফেস গুলো কনফিগার হয়ে যাবে, সেটা কিন্তু আমি চাইলে সেই কনফিগারেশনটা ইনপুট করতে পারি না। এটা এক্সপোর্ট ইম্পোর্ট করার অপশন। আচ্ছা, এটা আমি দেখাবো, ইম্পোর্ট করা যায়। সেটআপ কনফিগারেশন কোনটা দিব সেটা আমি দিতে পারি। সো এটা কোন অপশনটা আমি এনাবল করতে, আমি সেটা পরে দেখাই। এবং কনসোল আমি কি দিব, কনসোলকে আমি ভিএনসি আরডিপি রিমোট ডেস্কটপ, যেহেতু এটা সুইচ তার মানে এটা টেলনেট, ডেফিনেটলি টেলনেট। টেলনেট মানে হলো আমি কনসোলে যাচ্ছি। সেভ দিলে আমার 4টা সুইচ চলে আসবে, 4টা সুইচ। এখন এই 4টা সুইচের মধ্যে আমি ইন্টার কানেক্ট করতে পারি। এই সুইচের সাথে এই সুইচ টেনে দিলেই ইন্টার কানেক্ট। টেনে দেওয়ার পর দেখেন উপর একটা সুইচ নাম্বার 1, নিচে একটা সুইচ নাম্বার 2। সুইচ নাম্বার 1 এর কোন পোর্ট আমি কানেক্ট করব, গিগ 0/0, এবং সুইচ নাম্বার 2 গিগ 0/0, দুইটার একই পোর্ট আমি দিব। দেখেন এটা কিন্তু কানেক্টেড, কিন্তু ব্ল্যাক হয়ে আছে। সো আপনি এটাকে রান করতে চাইলে স্টার্ট দিবেন। আপনি দেখেন এটা এটা কিন্তু প্লে চলে আসছে। আপনি এটাকে ক্লিক করলেই এখানে বলবে সিকিউরিটিতে আপনি ওপেন করবেন কি। আমি এটা ক্লিক করলাম, এটা চলে আসছে। আপনি যদি দেখেন, এটা দেখেন এখানে হলো সিসকো আইওএস সফটওয়্যার। সিসকো আইওএস সফটওয়্যার হলো আমরা যে সফটওয়্যারটা সিসকো ডিভাইসে ইউজ করি, সিসকো সেই সফটওয়্যারটা। এটা কিন্তু সিমুলেটেড সফটওয়্যার না। সিমুলেটেড সফটওয়্যার বলতে প্যাকেট ট্রেসারের যে সফটওয়্যারটা বলে, এটা কিন্তু সেই সফটওয়্যার না। এটা কিন্তু সিসকো আইওএস সফটওয়্যার, এবং এটা L2 সফটওয়্যার। তার মানে এটা এই সুইচটাকে আপনি পুরোপুরি L2 হিসাবে ইউজ করতে পারেন। আপনি যখন
সিসকো সুইচ বুট করেন যেরকম করে আপনাকে সবকটা অপশন দেখায়, এখানেও সিমিলারলি আপনাকে সেম ভাবেই দেখাবে। আপনি দেখেন আপনি সিসকো ডিভাইসে যদি লগ ইন করেন, প্রথমে আপনাকে রাইটস দেখাবে, তারপরে সিসকো ডিটেলটা দেখাবে, কোম্পানি কপিরাইট ইনফরমেশন গুলো বলবে, সিসকো ভার্সন কোন ওএস ভার্সন আমরা যাচ্ছি ইনস্টল করা আমাদের সেটা দেখাবে। সেটা দেখায় তারপরে আপনাকে সেটা ফাইনালি বুট হবে। বুট হইতে একটু সময় লাগে, যতটুকু সময় লাগে এখানে সেম সময়ই লাগে। সিসকো সুইচ আপনি চাইলে এনাবল কমান্ড দিলে এনাবল হয়ে যাবে, কনফিগ করতে চাইলে আপনি কনফিগার যাইতে পারেন, কনফিগার টানে আপনি সিসকো সুইচের যে কমান্ড গুলো অ্যাভেলেবল এখানে সেম কমান্ড অ্যাভেলেবল দেখেন সব কত অপশন। কিন্তু আপনি প্যাকেট ট্রেসারে যান, আপনি এত অপশন পাবেন না। দেখেন এটা কত কত টাইপের কনফিগারেশন করতে পারে, দেখেন হিউজ পরিমাণ কনফিগারেশনের অপশন আছে। হ্যাঁ, আপনি যে কনসোলটা রান করাচ্ছেন কি পুটি দিয়ে, হ্যাঁ। মানে কোনটা দিয়ে করাচ্ছেন? সিকিউরিটি সিকিউর সিআরটি কিভাবে সিকিউর সিআরটি অ্যাড করতে হয় আপনি যদি ইনস্টল করে রাখেন আমি দেখাই দিব, সমস্যা নেই। হ্যাঁ, আমারটা সব অলরেডি কিছু দেখাই পুটি পুটি অ্যাড করা আছে, ওটা যখন করা যাবে। হ্যাঁ হ্যাঁ একই জিনিস, পুটি একই জিনিস। পুটিতে যেটা হয়, পুটি হইলে এই যে পুটি হলো প্রতিটা সেশনের জন্য আলাদা 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 তৈরি হয়, তাই না? আলাদা আলাদা তৈরি হয় না, বাট এখানে দেখেন, এখানে যদি আমি এটা ওপেন করি, এটা ওপেন করে দিলাম, এই দেখেন আমার কিন্তু একই জায়গায় আসা পড়ে দিল, দেখছেন? এখন আমার জন্য কিন্তু কনফিগারেশনের জন্য কিন্তু বারবার এই পুটি ওই পুটিতে যাইতে হচ্ছে না, আমি কিন্তু উপরে দেখে বুঝতে পারছি যে সুইচ ওয়ান মানে এটা। তারপর আমি যদি সুইচ টু কনফিগার করতে চাই তাহলে যে সুইচ টু আমার এটাই হলো সুবিধা সিকিউরিটি। সিকিউর সিআরটি এটা মানে একটু সফটওয়্যারটা দিয়ে দিন, অথবা কোথায় ইনস্টল করতে হবে? এটা হলো পেইড ভার্সন, এটার জন্য লাইসেন্স লাগে। আপনি যেটা করতে পারেন এটা আপনি ফরেন থেকে ডাউনলোড করতে পারেন। সুপার পুটি ইন্টিগ্রেট করা যায়? সুপার পুটি আমি ইন্টিগ্রেট করি নাই, করা যাবে, সবই করা যাবে। ফাংশনালিটি আছে। হ্যাঁ, সুপার পুটিতে সেম ফাংশন। সুপার পুটি আমি ইউজ করছি কিন্তু ইভেন্টজির সাথে কখনো অ্যাড করিনি। ইভেন্টজির সাথে সবসময় সিকিউরিটি ইউজ করছি। এবং আমি দেখবো আমারটা পাইরেটেড ভার্সন, আমি কোনো কিনে ইউজ করতেছি না। সো আমি দেখবো আমার কাছে যদি ভার্সন ওই সফটওয়্যারটা এখন থাকে, ডেফিনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর যদি আমি না দিতে পারি তাহলে আপনাকে একটু কষ্ট করে কাইন্ডলি ডাউনলোড করে নিতে হবে কোনো একটা টরেন্ট ওয়েবসাইট, এবং তারপর ডেফিনেটলি অ্যানালাইজ করবেন যে ওখানে কোনো ভাইরাস আছে কিনা, অথবা আপনি ট্রায়াল ভার্সন ইনস্টল করতে পারেন। এখন দেখেন আমি যদি শো ভার্সন কমান্ড দিই, সিসকো সুইচে যা দেখাবে সেম অপশন কিন্তু এখানে দেখাচ্ছে, সেম অপশন সেম ওয়েতে, কোনো কিছু কিন্তু ডিফারেন্ট নেই। হ্যাঁ, এটা এখানে বলে দিচ্ছি সিসকো আইওএস ডি ভার্সন আইওএস এর ভার্সন আমি ইউজ করছি। আর সিসকো সুইচে এখানে যেমন আপনি মেমোরিটা দেখতে পারেন, এখানেও তাই মেমোরি দেখতে পাবেন। এখানে আপনি কি ফ্ল্যাশের মধ্যে কোন ওএস ইউজ করতেছেন, ওএসটার নামটা কি সেটা করতে পারবেন। আপনি ডিরেক্টরি কমান্ড দিলে আপনার যেভাবে ডিরেক্টরিতে দেখায় এটা আপনার ওএসটা, সেটা আপনি দেখতে পারবেন। আপনার শো ইনভেন্টরি দিলে সুইচের ইনভেন্টরিটা দেখাবে, শো মডিউল দিলে মডিউলটা দেখাবে। মডিউল দেখায় নরমালি যেগুলো মডিউলার বেসড সুইচ, এটা যেহেতু সিঙ্গেল সিসি সুইচ, এই জন্য মডিউলার কমান্ড এখানে সাপোর্ট করবে না। নরমালি সিসকো 2960 তেও সাপোর্ট করে না। ইনভেন্টরিতে কিছু দেখানো উচিত কিন্তু এটা দেখাচ্ছে না, এটা আমি চেক করি নাই কেন দেখাচ্ছে না, এটা আগে আমি কখনো চেক করে দেখিনি। তো অলমোস্ট না, আপনি একটা সুইচে যা কনফিগার করতে পারেন এখানেও তাই কনফিগার করতে পারেন। আর যে সুইচগুলোতে লাইসেন্সের দরকার পড়বে সেখানে আপনি লাইসেন্স অ্যাড করে নিতে পারেন। যেমন এই সুইচগুলোতে লাইসেন্স লাগে না, সো লাইসেন্স আপনি পাবেন না। বাট আপনি যদি নেক্সাস সুইচ হয়, নেক্সাস সুইচে আপনার লাইসেন্স অ্যাড করতে হবে। সেই নেক্সাস সুইচে আমি আপনাদের হয়তো বা দেখাই দিব একদিন কোনো একটা ইয়ের মধ্যে নেক্সাস সুইচ কিভাবে কাজ করবে। আপনাকে কেউ নেক্সাস সুইচ নিয়ে কাজ করছেন কখনো? নেক্সাস 9K বা 7K দিয়ে?
যেটা আমরা কোরে ইউজ করি, কোর সুইচ হিসেবে ইউজ করি। একটা করেছি মানে খুব সামান্য আর কি, ডিটেল কিছু করি নাই। আমি এন্ট্রি লেভেল গুলো তো আসবে 3K তে, নেক্সাস 3K। ঠিক আছে, তো সমস্যা নাই, আমরা দেখবো ওএসটা কেমন। ওএস আইওএস এবং নেক্সাস ওএস এর এনএক্স ওএস দুইটা সিমিলার। আরেকটা জিনিস একটু আপনাদের একটু বলে রাখি, আমরা যখন ল্যাব করব আপনি কিছু কিছু জিনিস দেখতে পাবেন যে ঠিক মতো কাজ করতেছে না, এর মানে এই না যে আপনার ভুল আছে। তখন আপনাকে যেটা করতে হইতে পারে সেটা হলো আপনাকে ভিএমটাকে রিস্টার্ট করতে হইতে পারে, অথবা যেটা হইতে পারে আপনাকে এই সুইচ, যে সুইচটা নিয়ে কাজ করতে দিন সেই সুইচ গুলা দেখেন কেন প্রবলেম হয়। আমি আবার আপনাদের আরেকটা জিনিস দেখা দিচ্ছি। আপনি যদি শো রান ইন্টারফেস কি 0/0 দেন, আপনি যখন ফিজিক্যাল ডিভাইস দেখবেন, ফিজিক্যাল ডিভাইসে কিন্তু এই অপশন গুলা পান না। এরকম কিছু কিছু জিনিস আছে যেটা ভার্চুয়াল ইন্টারফেস বলে মাঝে মাঝে প্রবলেম করে। সেক্ষেত্রে হয়তো আপনাকে শাটডাউন করে নিয়ে আনশাট করতে হবে, অথবা আপনাকে সুইচটা মাঝে মাঝে রিমুভ করতে হবে, মাঝে মাঝে, সবসময়। এই ধরনের কিছু প্রবলেম ফেস করতে পারেন ল্যাব করার সময়। সো জাস্ট আমি আপনাদের ওয়ার্নিংটা দিয়ে দিলাম আর কি। এমন না যে আপনারা করবেনই, প্রবলেম ফেস করবেনই ওরকম, বাট মাঝে মাঝে প্রবলেম ফেস করবেন। এবং আপনাদের যখন ল্যাবে কাজ করবেন এই জিনিসটাতে আপনারা ইউজ টু হয়ে যাবেন, এবং আপনি বুঝতে পারবেন কোনটা কোন সময় ল্যাবের জন্য প্রবলেম হচ্ছে, আই মিন ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য প্রবলেম হচ্ছে। আর কারো কোশ্চেন আছে কোনো কিছু ল্যাব নিয়ে? এটা কি ভিএম এর মধ্যে ইনস্টল করতে হবে নাকি লোকাল মেশিনে ইনস্টল করা যায়? ওভিএ, যেহেতু ওভিএ গেলে আপনাকে ভিএম এর মধ্যে ইনস্টল করতে হবে। যেমন আপনি আমার ক্ষেত্রে যদি বলেন, দেখেন আমি কিন্তু এই যে ভিএটা ইনস্টল করছি ইভিএনসি, এর বাইরে কিন্তু আমার অনেকগুলো ল্যাব আছে। এখানে 40 মিটার পালন থেকে শুরু করে বিভিন্ন ওয়েব সার্ভার, প্যানোরামা, সব ধরনের কিছু সিলেক্ট করা আছে। সো তার একটা ভার্সন হলো ইভিএনসি, এই যে লেখা আছে ইভি। আপনি ইভিতে গেলে ইভি আপনি ইনস্টল করলেই বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস, সেটা হলো এমন না যে আপনাকে পারতেই হবে, আপনি যদি না পারেন ডেফিনেটলি আমি আছি, আমি হেল্প করব, বাট আমি চাই আপনি ট্রাই করেন। এবং এটা ইনস্টল খুবই সহজ। আর যদি ইনস্টল না করতে পারেন তাহলে আপনি একটু গুগল করবেন, ইউটিউবে 2টা ভিডিও দেখবেন, আমি শিওর আপনারা ডেফিনেটলি সবাই ইনস্টল করবেন।